হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত, তো তোমরা জাস্ট আগের ব্লগে কিন্তু তোমরা দেখেছো যে আমি গাইজ আজকে সকাল সকাল কাজ হয়ে গেছে। আমাদের 8 ঘন্টা ডিউটি ছিল, সকাল সকাল কাজ হয়ে গেছে বলে আমরা রুমে চলে এসেছিলাম। তো এখন গাইজ একটা আলাদা ব্লগ করছি। এখন গাইজ ইভিনিং টাইম, এখন ঘড়িতে বাজে হয়তো 4:30 5টা সামথিং বাজে দোস্ত। এখনও কিন্তু সূর্য অস্ত যায়নি, এখনও আলো আলো আছে। তো আমি আর পিকু ডিসাইড করলাম যে আমরা একটু বাইরে দিয়ে ঘুরে আসি দোস্ত। তো চলো বাইরে দিয়ে ঘুরে আসি, তোমাদের দেখাই সব কিছু। আরেকটা জিনিস দেখাবো তোমাদের, আগের তো আমি বলছি না, যখন দেখাবো তখন বলবো, কারণ এখন বাইরে যাচ্ছি। তো আগে বাইরের কিছু যেখানে যেখানে ঘুরবো, যা যা দেখবো গাইস সবই তোমাদের সামনে শেয়ার করবো, বা যদি কিছু খাবার দাবার খাই সেটাও শেয়ার করবো দোস্ত। তো পিকিও রেডি দোস্ত, আর আমিও রেডি, জাস্ট একদম পাতলা, একদম পাতলা দোস্ত, একদম পাতলা সোয়েটার পরে দুইজন মিলে এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাইরে। আমরা এই যে ফ্যাক্টরি বা যে কাজ হচ্ছে এর বাইরে ওই যাবো, হাই রোডের ওইদিকে দোস্ত। জাস্ট গেট দিয়ে বেরোলাম দোস্ত, গেট আমি পরে দেখাচ্ছি। এই দেখো দোস্ত, জাস্ট ভিউটা গাড়ি এসে আমার ঠুসে না দেবে তো সেই চিন্তায় রয়েছে। কোনো ব্যাপার না দোস্ত, তোমাদের জন্য রিক্স তো দোস্ত। রাস্তা দেখো, এই রাস্তাতে বাইক নিয়ে আসবো কিছুদিন পরে, একটা আলাদাই ফিল আসবে দোস্ত। আমি বললাম না কিছু সময় পরে গেট দেখাচ্ছে। এটা হচ্ছে দোস্ত আমাদের গেট, এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, ছেলে পেলে ওই যে লোকজন ঢুকছে, ওইটা হচ্ছে আমাদের গেট। এই যে সিকিউরিটি চেক পয়েন্ট দোস্ত, এটা হচ্ছে গেট। আমরা এখান থেকে ঢুকা লাভা, বাইরে সব এখান থেকেই করি দোস্ত। আর এই যে যে নীল কালারের যে টিনগুলো দেওয়া সেট, এগুলো হচ্ছে পাঁচিল দোস্ত। এর ওই পাশে সব লোকজন সব কাজে, মানে বাইরে দিয়ে দেখা যাবে না ভিতরে কি হচ্ছে দোস্ত, সেই হিসাবে। তো চলো আমরা আস্তে আস্তে এইদিকে যাবো, এইদিকে বাজার ঘাট সব এইদিকে দোস্ত। আস্তে আস্তে আমরা এখন এইদিকে যাবো, আর স্টেপ বাই স্টেপ তোমাদের সব কিছু দেখাবো টুকটুক করে। এরিয়ে সবার প্রথমে গাইস আমরা কিন্তু দেখতে পাচ্ছি চা বাগান দোস্ত। এগুলো হচ্ছে কিন্তু চা বাগান। এই যে রোড, ওই যে গেট, আর এই পাশ দিয়ে গাইস এই যে চা বাগান, জাস্ট ওয়াও লেভেলের। এগুলো মোটা পাতা হয়ে গেছে, আর যত ভিতরে বা উপরের দিক যাবো তত ভালো। আর এখানে আছে একটা চেকপোস্ট গেছে, এই চেকপোস্টটা পুরোনো চেকপোস্ট, এটা হচ্ছে তোমার এখন বন্ধ হয়ে গেছে, এখন এখানে কেউ থাকে না। জাস্ট এই রাস্তা দিয়ে সামনে কিছুটা গেলে ওই পাশে চেকপোস্ট, সেটাও আমি দেখাচ্ছি। এটা পুরোনো গাইস চেকপোস্ট, এখানে নাকা চেকপোস্ট হয়। এই চেকপোস্টটাই সামনে এখন নতুন করে করেছে, ওইটা আমি দেখাবো তোমাদের এখন। রাস্তাতে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটা কুকুর দেখবে, মনে হয় মারা গেছে অ্যাক্সিডেন্টে গাইস। কি কি দুঃখের খবর গাইস, একটা কুকুর মারা গেছে। আমি তো ভিডিও করতে করতে যাচ্ছি, তো ভিডিও করতে করতে যেতে যেতে আমি অনেক পিছনে পড়ে গেছে। ওই মাল দেখো ওখানে দাঁড়িয়ে আছে পিকু আমার জন্য, কনফার্ম আমার জন্য দাঁড়িয়ে আছে ওইখানে। একা একা যেতে ওর ভয় লাগে আমার, যদি মনে হয় দোস্ত। আমি টুকটুক করে সব তোমাদের দেখাতে দেখাতে ভিডিও করতে করতে যাচ্ছি, এনজয় করতে করতে দোস্ত। আর পিছনে পড়ে গেছে অনেক, তো কিছু করার নেই দোস্ত। ওইটু ফাস্ট, প্রচুর ফাস্ট, প্রচুর ফাস্ট দোস্ত। ওর জন্য ও একটু দাঁড়ালো দোস্ত। এখন সামনে দুজনে মিলে আবার যাবো আস্তে আস্তে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো গাইস, ওই দেখো। সব থেকে স্পেশাল গাইজ এটা টাটা ন্যানো দোস্ত, টাটা ন্যানো, কি সব লিখে রেখেছে। এটা টাটা ন্যানো। এই যদি আমার একটা থাকতো, আমি সুন্দর যত্নে রেখে দিতাম, সুন্দরভাবে ইউজ করতাম এই জিনিসটা। ফেলায় রেখে দিয়েছে এইভাবে টাটা ন্যানোটা। আমি যে গাইজ এত কষ্ট করে 8 ঘন্টা ডিউটি করে এখন গাইজ হেঁটে হেঁটে তোমাদের সব ছোট ছোট জিনিস, খুঁটিনাটি এক্সেট্রা এক্সেট্রা বিষয় সবকিছু তোমাদের দেখাচ্ছে, এতে তোমরা খুশি হচ্ছে তো দোস্ত? ভিডিওটা ভালো লাগছে তো? যদি ভালো লাগে একটা লাইক করো দোস্ত, যদি ভালো লাগে একটা লাইক করে দাও প্লিজ, লাইক দোস্ত। আর যারা চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও দোস্ত, সাবস্ক্রাইব মাস্ট। সাবস্ক্রাইব না করলে আমি বুঝবো কি করে যে আমার ভিডিওটা আরো দেখতে চাই, বা নতুন নতুন ফ্রেন্ড, নতুন নতুন পরিবারে জয়েন হচ্ছে আরো লোকজন। তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও দোস্ত। আর আমি আরো তোমাদের জিনিস দেখাতে থাকি টুকটুক টুকটুক করে। যেমন এইখানে এটা এরকম ডিজাইনের জিনিস আমাদের এখানে পাওয়া যায় না দোস্ত। এই দেখো এরকম বিল্ডিং পাওয়া যায়, এটা কিন্তু বিল্ডিং না দোস্ত, আর্মিদের কোনো একটা বিষয় হবে এটা। এখানে ড্রোন মোন এলাও নেই। আমি চলো সামনে দেখাচ্ছি তোমাদের, এই জিনিসটা খুব ভালো লাগে আমার। এখানে বারডোগরার বাস স্টপেজ গুলো কেমন হয় দেখো, এই দেখো এরকম ভাবে হয় কিন্তু বাস স্টপেজ গুলো কত সুন্দর, কিন্তু নোংরা ফোংরা করে ফেলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেনি বাস স্টপেজ গুলো। দেখো দোস্ত হাঁটতে হাঁটতে কোথায় চলে এসছি গাইস, কোথায় কি লেখা আছে গাইস পড়ে নাও। শিলিগুড়ি আর 13 কিলোমিটার দোস্ত, তার থেকে বড় হচ্ছে গ্যাংটক গাইস, যেখানে আমার যাওয়ার খুব ইচ্ছা বাইক নিয়ে গাইস। 122 কিলোমিটার, প্রচুর কাছে, সেটাও যেতে পারছি দোস্ত। এখন যাবো যাবো একদিন, অফকোর্স যাবো। এইখানে একটা বার রেস্টুরেন্ট আছে যেটা সুমন বলে গাইস, সব রাইডাররা। ওই দেখো দোস্ত, বললাম না ওইখানে একটা সাদা বিল্ডিং দেখো, ওই যে ওই সাদা বিল্ডিংটা থেকে যেখানে আর্মিদের কিছু হবে দেখো, এয়ারফোর্সের এখানে ট্রেনিং দেওয়া, হেলিকপ্টার চালানো শেখায়। এই দেখো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, দেখেছো কত সুন্দর গাইস। আর আমি বললাম পিছনে যে নাকা চেকপোস্ট, নাকা চেকপোস্ট গাইস এখন সামনে। আর এইখানে সেই চেকপোস্টটা এখন এইখানে দোস্ত, পুরো নাকা চেকপোস্ট পুরো। ওখান থেকে সরিয়ে এখন নতুন এইখানে আনা হয়েছে। যাচ্ছিলাম গাইস, এখানে একটা ফুল দেখলাম, এটা আমাদের ওখানে মনে হয় পাওয়া যায় না। এটা ফুল না ফল? ফুল, ফুল গাইস, ফুল কত সুন্দর লাগছে দেখো, এটা আলাদা লেভেলের লাগছে। এইখানেই দেখলাম, জাস্ট এইটুক জায়গায়, আমি আর কোথাও কোনো অব্দি দেখিনি এরকম ফুল গাইস, খুবই সুন্দর লাগছে। আমি একটা ছিঁড়ি, দেখো গাইস কত সুন্দর লাগছে ফুলটা। ঠিক এনে দিস কোনি তোর ভালোবাসার মানুষকে। আমি আগের দিন একটা রিলস ছেড়েছিলাম, এখানে একটা মন্দির নিয়ে গাইস, মহাদেবের মন্দির নিয়ে। সেই মন্দিরের ধারে কিন্তু আমরা চলে এসেছি, আজকে ভালো করে দেখাচ্ছি দেখো। এই দেখো দোস্ত,
এই মন্দিরটা একটা আলাদা লেভেলের। এখনো মোমবাতি জ্বালেনি, আগের দিন আমি এসেছিলাম মোমবাতি জ্বলছিল এখানে, কত সুন্দর এই জায়গা। কিন্তু আজকে এখনো মোমবাতি জ্বালায়নি, কেন জ্বালায়নি যাই না। আগের দিন রিলসে দেখিনি, আমার ইনস্টাগ্রামে রিলসটা মোমবাতি জ্বালিয়েছিল, কত সুন্দর। আর কমেন্ট করে জানিও তো ওইটা নীল কেন বা ওইটা কি মন্দির, সেটা একটু কমেন্টে জানিও দোস্ত। আর এটা তো শিবের মন্দির, বুঝতেই পারছো। আমি একটা জিনিস যা বুঝলাম হাঁটতে হাঁটতে, আরো দূর এসছি, অনেকটা দূর এসছি, এখানে এসে বুঝলাম এখানকার গরু আর আমাদের ওখানকার গরু প্রায় একই দোস্ত, একই রকম। আমি তোমাদের দেখাই দেখো, ওদের সেই স্বভাব এখনো যায়নি। ওদের ভালো মন্দ গাছপালা রয়েছে পাশে, ভালো গাছপালা রয়েছে, এইসব বাদ দিয়ে কোথায় খাচ্ছে দেখো, এটা সহ্য করা যায়? তোদের জন্য ভালো সবুজ সবজি রয়েছে একদম পুরো তোদের খাওয়ার মতো, তাই বাদ দিয়ে কি কোথায় হচ্ছে? এদের গরু আমাদের গরু পুরো সেম। যেতে যেতে গাইস এখানকার ফেমাস ফুচকা দেখতে পাই আমরা, তো আমরা খাওয়ার জন্য এখানে দাঁড়াই, তো দেখা যাক ফুচকাটা ভালো কি খারাপ। আমাদের কিন্তু ফুচকা গাইস রেডি হচ্ছে, দেখো আমাকে ফুচকা দিচ্ছে। ফুচকার সাইজ এত ছোট কেন, কেমন হবে খেতে? ভীষণ ছোট। আর পিকু তো খেয়ে মুখ চোখ চেঞ্জ হয়ে গেছে। তোমরা তো দেখলে গাইস, আমরা দুজনে ফুচকা খেলাম, ফুচকা ট্রাই করলাম, তো পিকুর মুখ থেকে শুনে নাও ফুচকাটা কেমন খেতে ছিল দোস্ত। সবসময় আমি রিভিউ দিই, ওই বলুক। ওর থেকে আমার এক্সের হাতের রান্না অনেক ভালো। তো দোস্ত মানে বুঝতে পারছো কি দোস্ত, থার্ড ক্লাস পানিপুরি তো না, অন্য কিছু দোস্ত। আমাদের পানিপুরি মিনিমাম এতটা তো হয়, একটু 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 ভিডিওতে তো দেখলে গাইস, একটু 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 একটু। তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে ওটা করকরে ছিল না, করকরে ছিল না, মানে পুরনো এরকম এরকম হচ্ছে, মানে অনেকদিন পুরনো, একদম করকরে নেই, প্লাস টেস্টও নেই, কোনো টেস্ট নেই, কোনো টেস্ট নেই। তো থার্ড ক্লাস দোস্ত, থার্ড ক্লাস। তো আমরা নতুন কিছু সন্ধানে, নতুন কিছু খাবারের উদ্দেশ্যে গাইস এখনো সামনে এগোতেই যাচ্ছি, প্রায় 2-2.5 কিলোমিটার তো মনে হয় চলে এসেছি, দেখি আরো সামনে যেতে লাগি, সামনে কিছু চাটা খেতে হবে দোস্ত, সেই উদ্দেশ্যেই যাচ্ছি সামনে। আমরা দুজনে কথা বলতে বলতে গাইছি ব্রিজ, মানে বাগডোগরার যে ব্রিজ গাইস, মানে যেখানে এয়ারপোর্টে যায় ভিতরে, সেই ব্রিজ ক্রস করে কতটা চলে এসেছি আমরা গাইস। এই যে এই জায়গাটা, যারা এখানে লোকাল তারা তো চিনতে পারবা, বুঝতে পারবা দোস্ত। এই জায়গায় চলে এসেছি, এখান থেকে সে আবার এয়ারপোর্টের ওখানে যেতে হবে, মানে প্রায় 2.5 কিলোমিটার, তো 2-2.5 কিলোমিটার গাইস প্রায় হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। তাও এই পাশে একটা ভালো চায়ের দোকান বা ক্যাফে আমরা পাইনি, তো এখন আমরা এখান থেকে রিটার্ন দেবো, দেখি ওই রাস্তায় পাই কি পাই না দোস্ত। তো সব চা বাগানে দেখো, আমরা হেঁটে যাচ্ছি এই যে হাইওয়েতে গাইস, এই যে পিকু, এই সব হাইওয়ে, আর এই যে দোস্ত সব চা বাগান, পুরো চা বাগান আর চা বাগান, সব চা বাগান আর চা বাগান দোস্ত। আমরা কিন্তু দোস্ত হাইওয়ে দিয়েই হাঁটছি, যে হাইওয়ে দিয়ে না তা না গাইস, হাইওয়ে দিয়ে হাঁটছি, আমি তোমাদের দেখাচ্ছি। মানে এত অন্ধকার কেন, রাস্তায় লাইটের খাম্বা টাম্বা সবই আছে, কিন্তু এখানে অন্ধকার হয়তো তোমরা দেখতেও পাচ্ছ দোস্ত, সব রয়েছে লাইটের খাম্বা টাম্বা এখানে। আমি একটা ইনস্টাগ্রামে রিলস আপলোড করেছি, সব লাইন দিয়ে, কিন্তু হাইওয়ে এরকম অন্ধকার আমি ফার্স্ট টাইম দেখছি জীবনে। হাইওয়ে যদি কোনো সমস্যা থাকে সেটা প্রবলেমটা সলভ করে তাড়াতাড়ি এই জিনিসটা ঠিক করার দরকার, কারণ এরকম হাইওয়েতে অন্ধকার থাকলে কীভাবে হয় দোস্ত? একটু নিজে আমাদেরও সমস্যা হচ্ছে, প্লাস যারা এই যে গাড়ি বাড়ি চালাচ্ছে তাদেরও সমস্যা হচ্ছে, এরকম করলে তো ঠিক না দোস্ত। তো আমার বিনীত নিবেদন এই যে গাইস, যে দেখছো রেসপেক্ট স্যার ম্যার যাই হোক দোস্ত, তোরা একটু আমাদের সিনিয়র হতে পারো, আমি দোস্ত বলার জন্য, যদি কিছু ভুল হয় তাকে ক্ষমা করে দিও, কিন্তু এটা ঠিক করার ব্যবস্থা করো স্যার, জলদি জলদি। আমরা আসলে যখন রুমের দিক যাই তখন কিন্তু আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি, স্বাগতম বাগডোগরা বিমানবন্দর এয়ারপোর্ট দোস্ত। এটা ছোট, এখন আপাতত ছোট এয়ারপোর্ট রয়েছে, এইটারই কাজ করছে দোস্ত, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে এখন। মন্দিরটা এখন কত সুন্দর লাগছে, যার সময় দেখলাম অত লাইট মাইট জ্বলছিল না, এখন দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দোস্ত। তাহলে আমরা মন্দিরের ধারে চলে এসেছি, মানে আমাদের ডেস্টিনেশন আর বেশি দূর নয় দোস্ত। কি দোস্ত আমি তো বুঝলাম না এই জিনিসটা কি, দু এক জায়গায় দেখলাম, আগে এক জায়গায় লাল দেখেছি, এখন গ্রিন দেখছি, স্টারটার মানেটা কি দোস্ত? আমরা কিন্তু হাঁটতে হাঁটতে গাইস আবার সেই গেটের কাছে চলে আসছে, ওই যে ওইখানে যে এই অ্যারোটা না, এর পরে যে অ্যারোটা গাইস, ওইখানে হচ্ছে আমাদের ঢুকে যাওয়ার গেট দোস্ত। তো এই ব্লগ ভিডিওটা গাইস এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। অনেক কিছু তোমাদের দেখালাম গাইস, এখানে অ্যাকচুয়ালি ঘোরার জায়গা কি আছে আশেপাশে টুরিস্ট প্লেস সেটা আমার জানা নেই, জানার পর আমি তোমাদের সুন্দরভাবে সেই জিনিসটা দেখাতে পারবো। আপাতত যেমন ঘুরছি গাইস তেমনই তোমাদের দেখাচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। তো যা যা দেখালাম বা কোন এগুলোর ভিতরে কোনটা সবচেয়ে বেস্ট, সব থেকে বেস্ট কোনটা গাইস, সেটা একটু জানিও প্লিজ, সেটা একটু জানিও দোস্ত, তাহলে ভালো হয় আমার। আর এখানে ঘোরার জায়গা দেখি আমি চেষ্টা করবো ঘোরার জায়গা খোঁজার, যদি খুঁজে পাই আমি সেটা তোমাদের দেখাবো। আর অন্ধকার হয়ে গেছে তো ওর জন্য গাইস চা বাগানে যেতে পারলাম না তেমন। আগে একদিন চা বাগানে গেছিলাম সকালে, সেগুলো রিলসে সব পেয়ে যাবো কিন্তু ইনস্টাগ্রামে। তো দোস্ত আজকে ব্লগটা এখানে এন্ড করছি গাইস, লাভ ইউ গাইস, ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস, টাটা।